রাত থেকে প্রচন্ড নাকে ব্যথা হচ্ছিল। রাতে একটু ঘুমাতে পারিনি। তারপর সবজি আলার কল চলে গেলাম নিচে। কি সবজি নিলাম। এরপর শুরু হয়ে গেল যুদ্ধ। এই যুদ্ধে হেরে গেলাম না জিতে গেলাম, পুরো ভিডিও দেখতে সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে সারা রাত যে পরিমাণে আমার নাকে ব্যথা, তারপরে সবজি আলা কল দিয়ে চলে গেলাম নিচে। অনেকগুলো সবজি নিয়ে এলাম। তেমন কোনো সবজি ভালো লাগেনি। এই তো আমি লেবুর শরবতটা করে নিচ্ছি। অনেকটা লেবু নিলাম আর লতিগুলা নিলাম, আর কোনো সবজি আমার ভালো লাগেনি। এরপরে আমি কাঁচামরিচ ও পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর কি করব, ঘুমাবো না এখন। আর আমার আম্মু বলছে ঘুমিয়ে নেওয়ার জন্য। রাতে একটুও ঘুমাতে পারিনি, এত ব্যথা করছিল আমার নাকটা। আর এই নাকের ব্যথাতে আমার মাথা পর্যন্ত ব্যথা, অনেকটা ব্যথা করলো। তারপরে আমি এই যে নুডলসটা বানিয়ে নিলাম। নুডলসটা খেয়ে আমি ওষুধটা খেয়ে নেব। জীবনটা আসলে যুদ্ধের মতো হয়ে গেছে। অনেকটা বুড়ে উঠে গেলাম। মেয়ে যেহেতু পরীক্ষা আছে, মেয়েকে স্কুলে দিয়ে দিলাম। এরপরে সবজি আলার কলে গেলাম নিচে। নিচ থেকে এসে আমি নুডলসটা বানিয়ে খেয়ে নিলাম। আসলে জীবনটা অনেক যুদ্ধের মতো। যুদ্ধক্ষেত্রে যেভাবে চালিয়ে যেতে হয়, আমার জীবনটা এরকম হয়েছে। একটা পরে একটা করেই নিতে হয় কাজ। আজ আবার একটু বাহিরেও যেতে হবে। বাহিরে যখন যাওয়া হয় আমার এত মাথা ব্যথা। এরপরে আমার যখন মাস্কটা লাগানো হয়, তারপরে নাকের ব্যথা তো আরো বেড়ে যায়। কি আর করার, আমি রান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটা সেরে আমি এত লতিগুলা বেছে নিচ্ছি। লতিগুলা বেছে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। আজ লতিগুলা খুব ভালোভাবে পরিষ্কার করা গেছে। লতিগুলা এত ঝামেলা নেই। তারপরে আমি এই তো রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাতাসে সবগুলো ময়লা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আগে আমি লতিগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। এরপর আমি সবজিগুলো নামিয়ে তারপরে যাব রুমগুলো পরিষ্কার করতে। তো আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমগুলো অবশ্য আমার মোছা হয়ে গেছে। তারপরে একটা মোছা দিয়ে দেব, কারণ লতির যে কষগুলো আছে এগুলো টাইসে লেগে রয়েছে, আর এগুলো পরিষ্কার করতে পরে অনেকটা কষ্ট হয়ে যাবে। এদিকে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, নাকটা অনেক ব্যথা করছে। কি করব জানি না, এত ব্যথা, নাকটা একদম বন্ধ হয়ে গেছে। কথায় আছে না যে মরার উপরে ছনের গায়ে, এরকম হয়ে গেছে। একদম মাইগ্রেনের অনেকটা ব্যথা আমার সব সময় থাকে, তার উপরে যদি তাকে ব্যথা উঠে তারপরে কিরকম লাগে বলেন তো। এদিকে আমি আসলাম, কার্পেটটা তুলে রেখেছিলাম গরম মশার সময়। কার্পেটটা বিছিয়ে আমি সোফারগুলো একটু জেরে রেখে দেব। আসলে মানুষের নিঃশ্বাস থেমে যেতে পারে, জীবনটা থমকে যেতে পারে, কিন্তু কাজগুলো সংসারে থেমে থাকে না। আসলে কাজগুলো করেই নিতে হয়। এদিকে আমার আম্মু বলছিল আমাকে ডাক্তারে যাওয়ার জন্য, কিন্তু ডাক্তারে যেতে আমি মোটেই প্রস্তুত নই। কারণ যতবার যাই ডাক্তার আমাকে বলছে অপারেশন করানোর জন্য, কিন্তু আমি অপারেশন করতে একদম রাজি না। তারপরে মাছগুলো বাজে করে নিল। মাছগুলো বাজে করে নিয়ে আমি খাবারটা খেয়ে নেবো। তো এক পিস মাছ আম্মুকে দিয়ে দিলাম। এদিকে আমার খাবারটা নিয়ে নিলাম। আজ অবশ্য অল্প ভাত দিয়ে খেয়ে নিচ্ছে, কারণ যেহেতু এদিকে প্রেশারটাও নেমে গেছে, মাথাটা ভীষণ ব্যথা, আর বাইরে প্রচন্ড গরম, তারপরে বাইরে যেতে হবে। এতো আমার মেয়ের খাবারটাও আমি বেড়ে রেখেছি। স্কুল থেকে যেহেতু এসে পড়েছে, তো ওকে খাবারটা দিয়ে দিলাম, কিন্তু ও তো খাবে না। ও বলছে আমি ওকে তুলে খাওয়ানোর জন্য। এদিকে আমার খুব বিরক্ত লাগতেছে, খাবারটা ওকে কিভাবে। যাই হোক, আমাদের খাবারটা শেষ করে এই তো চলে আসলাম বাহিরে। বললাম না অনেকটা কাজ আছে আজকে। এখন যাব আমি বন্দর বাজার। বন্দরে যাওয়ার পর কাজটা শেষ করে আবার আমি ব্যাংকে যেতে হবে। অনেকটা সময় লাগবে, আর জানি না এখন বেলা 2টা বেজে গেছে। যাই হোক, হাতের কাজটা সেরে নিলাম। আর মানুষ এত প্রতারণা করে জানা ছিল না। মানুষ দিন তো দিন একদম প্রতারণার ফাঁদ পেতে রেখেছে, এমন মানুষ হয়েছে। এরপরে আম্মুর জন্য পানটা নিয়ে নিলাম। পানটা নিয়ে আমি ব্যাংকে গেলাম, কিন্তু ব্যাংকে অনেক ঝামেলা। পরে আমি চলে আসলাম বিকাশ পেমেন্ট করতে। বিকাশে পেমেন্ট করে বাসায় চলে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।